হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল এর প্লেলিস্ট নিয়ে, জাভা টিউটোরিয়াল ফর অ্যাবসলিউট বিগিনার্স। আপনারা যারা জাভা ডেভেলপার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে যাচ্ছেন বা আপনারা চিন্তা করছেন জাভা ডেভেলপার হবেন, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট অথবা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অথবা গেম ডেভেলপমেন্ট, তাদের হাতেখড়ি হতে পারে এই প্লেলিস্টটি। অথবা আপনারা যারা একাডেমিক পারপাসে অর্থাৎ একাডেমিক কোর্স কারিকুলাম অনুযায়ী আপনারা জাভা শিখতে চাচ্ছেন, জাভা প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন জাভা, আপনাদের জন্য এই প্লেলিস্টটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। এছাড়া আপনারা যারা আইটি সেক্টরে জব এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য ফান্ডামেন্টাল হিসেবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হয়। তো এই প্লেলিস্টটি আপনাদের জন্য ডেডিকেটেড থাকবে। তো এই প্লেলিস্ট হতে চলেছে 2 in 1 প্লেলিস্ট। আপনারা স্ক্র্যাচ থেকে জাভা শিখতে পারবেন। জাভা এর থিওরিটিক্যাল যত কনসেপ্টগুলো রয়েছে সবগুলো ক্লিয়ার করতে পারবেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো রয়েছে সেগুলো এই প্লেলিস্টের পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আজাইরা বকবক বাদ দিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওটি শুরু করতে পারি। ইন্ট্রোডাকশন টু জাভা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেগুলো এখানে লিস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ জাভা, জাভা কি, জাভা কত সালে ডেভেলপ করা হয়েছিল, কোন কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছিল এবং বর্তমানে কোন কোম্পানি ওন করে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে জানবো। এরপর আমরা কি ফিচার্স অফ জাভা, জাভা এর যে ইউনিক ফিচারগুলো রয়েছে যেটার কারণে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে জাভা এগিয়ে রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। এরপরে আমরা জানবো জাভা কেন শিখবো, জাভা কোন কোন সেক্টরে ইউজ করা হচ্ছে। তারপরে জাভা প্রোগ্রাম লাইফ সাইকেল, একটা জাভা প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা আমরা অ্যাট এ গ্লেন্স জানার চেষ্টা করব এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখব। এরপরে আমরা দেখব জাভা ইজ এভরিহোয়ার, অর্থাৎ আমাদের কোন কোন সেক্টরে বর্তমানে জাভা ইউজ করা হচ্ছে আজকের এই দিনে, সেগুলো অ্যাট এ গ্লেন্স দেখব। এরপরে আমরা উপরে সবগুলো লেসন কমপ্লিট করার পর একটা মিনি কুইজ রয়েছে, আপনারা নিজেরাই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজেরা আপনাদের যাচাই করতে পারবেন যে আপনাদের এই লার্নিং গুলো ফ্রুটফুল হয়েছে কিনা। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট ইজ জাভা? Java is a high-level, object-oriented, and platform-independent programming language developed by Sun Microsystems in the mid-1990s. তাহলে একটা লাইনের মাধ্যমে আমরা জাভার খুঁটিনাটি অনেকগুলো বিষয় জেনে ফেললাম। জাভা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনাদের যাদের ধারণা রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেভেলটা ডিফাইন করা হয় এটা কতটা মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। যদি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমরা বলতেই পারি যে সেটা অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হয়েছে বা লেখা হয়ে থাকে। মিড লেভেল রয়েছে যেটা মোটামুটি মেশিন এর ল্যাঙ্গুয়েজ এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি হয়। এরপরে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড। জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেননা জাভা এর প্রত্যেকটা বিষয় ডিফাইন করা হয় ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে। এরপরে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা জাভা এর একটা ইউনিক ফিচার বলা যেতে পারে। আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে যদি জাভা এর প্রোগ্রাম লিখি, সেটা আমরা অন্য যতগুলো অপারেটিং সিস্টেম রয়েছে অথবা কম্পিউটার আর্কিটেকচার রয়েছে, হতে পারে সেটা 32 বিট 64 বিট, আমরা সেগুলোতে রান করতে পারবো। সো আমাদের কোনো টেনশন করতে হবে না যে আমরা এখন উইন্ডোজে প্রোগ্রাম লিখেছি সেটা লিনাক্সে কিভাবে চালাবো, বা লিনাক্সের জন্য আমাদের আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে কিনা, বা আমরা ম্যাক ওএসে সেটা রান করতে পারবো কিনা, বা রান করার জন্য আমাদের অন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এগুলো আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এরপরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে জাভা ডেভেলপ করা হয়েছিল সান মাইক্রোসিস্টেম এই কোম্পানির দ্বারা, সেটা হচ্ছে 1990 দশকের মাঝামাঝি সময়।
ইট ইজ নাও ওন্ড অ্যান্ড মেইনটেইন বাই ওরাকল কর্পোরেশন। তাহলে ভালো একটা ইনফরমেটিভ জিনিস জানলাম, সেটা হচ্ছে কি বর্তমানে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওন করে কে? ওরাকল কর্পোরেশন, এবং মেইনটেইনও করা হয় এই কোম্পানির দ্বারা। জাভা ওয়াজ ডিজাইন টু বি ইজি টু রাইট, কম্পাইল, ডিবাগ অ্যান্ড রান। তাহলে কি বলা হচ্ছে? জাভা ডিজাইন করা হয়েছিল যেন এটা সহজে লেখা যায়, কম্পাইল করা যায় এবং ডিবাগ করা যায়। ডিবাগ বিষয়টা আপনারা জানেন আশা করি। আমরা জানি কম্পিউটারে যে ইরর গুলো রয়েছে সেগুলোকে বাগ বলা হয়, এবং সেই ইরর ফাইন্ড আউট করে সেটাকে সলভ করার প্রসেসটাই হচ্ছে ডিবাগ। অ্যান্ড রান, রান করাও সহজ হয়। ইটস write once, run anywhere. Philosophy means that compiled Java code can run on any device that has a Java virtual machine, JVM. তাহলে আমরা যেটা বললাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই ফিচারটা ক্রিয়েট করার পেছনে যেটার অবদান রয়েছে সেটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে জেভিএম। তাহলে জেভিএম এর জন্য আমরা বলতে পারি জাভা কোড রাইট ওয়ান্স, রান এনিওয়্যার। আমরা একবার লিখব, যে কোনো জায়গায় সেটাকে রান করব। কিসের মাধ্যমে? জেভিএম এর মাধ্যমে। অর্থাৎ আমরা যে অপারেটিং সিস্টেমই হোক সেখানে যদি একটা জেভিএম থাকে, আমরা এরপরে জাভা এর কি ফিচার সম্পর্কে জানি। জাভা ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অলরেডি জেনে আসছি। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা অলরেডি জেনে আসছি। এটা সিম্পল এবং ইজি টু লার্ন, আমরা খুব সহজে শিখতে পারি সে কথা বলা আছে। রোবাস্ট অ্যান্ড সিকিউর, রোবাস্টনেস এবং সিকিউরিটি এনশিওর করে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। মাল্টি থ্রেডেড, পোর্টেবল, অটোমেটিক কালেকশন গার্বেজ। আমরা যদি আননেসেসারি ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করে থাকি সেটা অটোমেটিক্যালি রিমুভ হবে। সো আমাদের আননেসেসারি যে স্টোরেজ কনজাম্পশন ছিল সেটা আমাদের কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারবে না, কারণ এখানে যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটিক কালেকশন অফ গার্বেজ। জাভা ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যান্ড ওয়াইডলি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তাহলে জাভা একটি পপুলার, জনপ্রিয় এবং ওয়াইডলি ইউজড, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ইউজ টু বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য জাভা ইউজ করি। এন্টারপ্রাইজ সফটওয়্যার, বর্তমানে অনেক এন্টারপ্রাইজ সফটওয়্যার জাভা এর মাধ্যমে ডেভেলপ করা। মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপের ম্যাক্সিমামই জাভা এর মাধ্যমে ডেভেলপ করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের গেমস যেগুলো রয়েছে, লো কনফিগারেশন ডিভাইসের গেমস গুলো জাভা এর মাধ্যমে ডেভেলপ করা হয়ে থাকে, and many more. Java provides a strong foundation for learning other modern programming languages like Kotlin, Scala and C Sharp. তাহলে আমরা যদি কোটলিন, স্কেলা বা সি শার্পের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে চাই বা ডেভেলপমেন্ট শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে দিবে যদি আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখি। জাভা ইজ ইন হাই ডিমান্ড ইন দি জব মার্কেট। তাহলে জাভা ডেভেলপারের ডিমান্ড অনেক বেশি বর্তমানে। যদিও এআই সবকিছু রিপ্লেস করছে, তারপরেও আমাদের জাভা ডেভেলপারের ডিমান্ড কিন্তু এখন পর্যন্ত কমে নাই। Learning Java teaches problem-solving skills using a structured programming approach. তাহলে আমরা যদি জাভা শিখি তাহলে আমাদের প্রবলেম সলভিং স্কিলস অনেক বেশি ডেভেলপ হবে। তাহলে আমরা জাভা প্রোগ্রাম লাইফ সাইকেল সম্পর্কে জানবো। When you write and run a Java program, the process goes through the following steps. তাহলে আমরা যখন একটা জাভা প্রোগ্রাম লিখি এবং রান করি, তাহলে নিম্নলিখিত যে স্টেপগুলো রয়েছে, এখানে 3টা স্টেপ রয়েছে, এই 3টা স্টেপের মধ্য দিয়ে প্রোগ্রামটা যায়। তাহলে প্রথম স্টেপে আমরা কি করব? একটা জাভা কোড লিখব। তাহলে আমরা একটা জাভা কোড যখন ক্রিয়েট করব তখন তার এক্সটেনশন হবে কি? .java ফাইল উইথ ইওর প্রোগ্রাম কোড। ওকে, তাহলে এই জাভা ফাইলে আমরা কি করব? আমাদের জাভা কোডটি লিখব। তারপরে এই জাভা কোড যেটা রয়েছে সেটাকে আমাদের কম্পাইল করতে হবে। তো ইউজ দি জাভা কম্পাইলার, যে জাভা বলা হচ্ছে জাভা সি, টু কম্পাইল দি কোড ইনটু বাইট কোড। বাইট কোড অর্থাৎ আমাদের যে জাভা ফাইলটা রয়েছে এটাকে কম্পাইল করার পর আমরা একটা বাইট কোড পাবো, অর্থাৎ তার এক্সটেনশন হবে হচ্ছে ডট ক্লাস। তাহলে এটার কাজ কে করবে? কম্পাইলের কাজ করবে জাভা কম্পাইলার। এরপরে আমরা সেটাকে কি করব? রান করব।
রান করার জন্য আমাদের কি দরকার? জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম প্রয়োজন। তাহলে এই ৩টা স্টেপ আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব এখন। ওকে, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ফার্স্ট জাভা। এর মধ্যে আমরা একটা টেক্সট ফাইল নিয়েছি যার নাম দিয়েছি hello world ডট টিএক্সটি। ওকে, আমি এই টেক্সট ফাইলটা ওপেন করে দেখছি। এখানে সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রাম রয়েছে। আপাতত এগুলো বুঝতে হবে না, পরবর্তীতে এগুলোর সবগুলো ইন ডিটেলসে জানবো। এখানে একটা লাইন রয়েছে সিস্টেম আউট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা আমাদের একটা জাভা ফাইল, অর্থাৎ জাভা প্রোগ্রাম, যেটা আমরা টেক্সট ফাইলের মধ্যে আপাতত রেখেছি। তাহলে ডট টেক্সটকে আমরা শুরুতেই জাভাতে কনভার্ট করব। আমরা বলেছিলাম প্রথম স্টেপে আমাদের একটা জাভা কোড থাকবে, তার এক্সটেনশন হবে কি ডট জাভা। তো আমি তার এক্সটেনশনটা চেঞ্জ করে দিই, তাহলে এই টেক্সট ফাইলটা জাভা ফাইলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এই জাভা ফাইলকে জাভা কম্পাইলারের মাধ্যমে এটাকে কম্পাইল করে একটা বাইট কোডে কনভার্ট করব। তো বাইট কোডে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি এখানে কমান্ড সিএমডি ওপেন করে নিই। ওপেন করে নিয়ে এখান থেকে আমি দেখাচ্ছি জাভা কম্পাইলার আমার অলরেডি ইনস্টল আছে, যদিও আমি এখনো দেখাই নাই। তো আমি এখানে যে স্টেপগুলো করছি সেটা আপনারা আপাতত লক্ষ্য করুন। আমি এখানে যে কাজটা করব, জাভা কম্পাইলারকে কল করব, এরপর হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা এটাকে যখন মেনশন করে দিব, জাভা কম্পাইলার কি করবে, এই ফাইলকে জাভা ডট জাভা যে ফাইলটা রয়েছে এটাকে কনভার্ট করবে কি ডট ক্লাস ফাইলে। আমি এটা রান করি, দেখুন এখানে একটা ক্লাস ফাইল জেনারেট হবে, অর্থাৎ বাইট কোড জেনারেট হবে। দেখুন এই যে এখানে ডট ক্লাস অর্থাৎ একটা বাইট কোড জেনারেট হয়ে গেছে। তো এখন যে কাজ করব সেটা হচ্ছে জাভা এই কমান্ডের মাধ্যমে এই বাইট কোডকে এখন রান করব। তো এই বাইট কোডকে রান করার জন্য কি ব্যবহার হবে, অলরেডি আমি মেনশন করেছি জাভা ভার্চুয়াল মেশিন ব্যবহার হবে। যেহেতু জেভিএম আমার এই ডিভাইসে অলরেডি ইনস্টল আছে, তো আমি এখান থেকে জাভা কমান্ডের মাধ্যমে এই হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস যেটা রয়েছে বা বাইট কোড যেটা আমি জেনারেট করলাম মাত্রই, সেটাকে রান করতে পারি। তো আমি জাভা এরপরে কি করব, হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড একে আমি রান করব। দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা প্রিন্ট হয়েছে। এরপরে আমরা দেখি জাভা কোথায় কোথায় ইউজ হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে জাভা ইজ এভরিওয়্যার। জাভা ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাপ্লিকেশন তৈরিতে, ওয়েব বেসড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরিতে, বিগ ডেটা টেকনোলজিতে জাভা ব্যবহার করা হচ্ছে। জাভা এর মাধ্যমে ডেটা অ্যানালাইসিস বা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে জাভা এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে। এমবেডেড সিস্টেম ডিজাইনে জাভা ব্যবহার করা হচ্ছে। সায়েন্টিফিক কম্পিউটিং এর ক্ষেত্রে জাভা ব্যবহার করা হচ্ছে। ক্লাউড বেস সিস্টেম ডেভেলপমেন্টে জাভা ব্যবহার করা হচ্ছে। আমরা একটা রিয়েল লাইফ অ্যানালজি চিন্তা করি। ধরুন জাভা হচ্ছে ইংলিশে লেখা একটা রান্নার রেসিপি। তাহলে এক্ষেত্রে কম্পাইলার যে কাজ করবে সেটা হচ্ছে ইংলিশে রিটেন যে রান্নার রেসিপি রয়েছে এই রেসিপিকে আমাদের কমন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। কোনটা কনভার্ট করবে? কম্পাইলার এটাকে কনভার্ট করবে। সেটা কনভার্ট করবে কিসে? বাইট কোডে। তাহলে ইংলিশে রিটেন যে রেসিপি রয়েছে এই রেসিপিকে কনভার্ট করবে কিসে? কমন ল্যাঙ্গুয়েজে। যে কমন ল্যাঙ্গুয়েজ সবার বোধগম্য হবে। এখানে কমন ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? আমরা ওই যে বলেছিলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, আমরা যে কোনো অপারেটিং সিস্টেম বা যে কোনো আর্কিটেকচারের কম্পিউটারে ব্যবহার করতে পারবো। তো কমন ল্যাঙ্গুয়েজটা হবে বাইট কোড। এই বাইট কোডটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও বুঝতে পারবে, লিনাক্স অপারেটিং সিস্টেমেও, ম্যাক অপারেটিং সিস্টেমও বুঝতে পারবে, অর্থাৎ যত ধরনের অপারেটিং সিস্টেম, চাইলে অ্যান্ড্রয়েডেও আপনি রান করতে পারেন যদি সেখানে একটা জেভিএম থাকে। তাহলে আমাদের যখন বাইট কোড পেয়ে যাব, সেই বাইট কোডটা কমন একটা রেসিপি হবে যেটা
সব অপারেটিং সিস্টেম বা সব আর্কিটেকচারের কম্পিউটার বুঝতে পারবে। তারপরে JVM acts like a shape, তাহলে এখানে JVM যেটা রয়েছে জাভা ভার্চুয়াল মেশিন, সে একটা শেপের মতো করে কাজ করবে। দিস রেসিপি, তাহলে JVM কোন রেসিপিটা বুঝতে পারবে? কমন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা বাইট কোড রয়েছে সেটাকে বুঝতে পারবে এবং কুকস ইন এনি কিচেন। তাহলে এনি কিচেন বলতে কি বোঝায়? যে কোনো ডিভাইস হতে পারে বা যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে। আশা করি এই রিয়েল লাইফ অ্যানালজি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে একটা জাভা প্রোগ্রামের লাইফ সাইকেল কিভাবে কাজ করে। ওকে, আমাদের এই সেশন শেষ। এই সেশন থেকে আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে এই মিনি কুইজ থেকে যে প্রবলেম বা প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করুন এক এক করে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হু অরিজিনালি ডেভেলপড জাভা? আশা করি উত্তর মাথার মধ্যে চটজলদি চলে এসেছে, কারণ আমি ভিডিওর সেশনে অলরেডি মেনশন করে দিয়েছি। হোয়াট ডাজ জেভিএম স্ট্যান্ডস ফর? তাহলে জেভিএম এর ফুল ফর্মটা কি? হোয়াট কমান্ড ডু উই ইউজ টু কম্পাইল এ জাভা প্রোগ্রাম? আমি প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছি, আশা করি এর অ্যান্সার পেয়ে যাবেন। নেম টু ফিচার্স দ্যাট মেক জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। দুইটা ফিচারের নাম বলো যার কারণে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মেনশন ওয়ান রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হোয়ার জাভা ইজ ইউজড। ওকে, আমরা ভিডিও সামারি গুলো দেখে নিই। Java is a versatile object-oriented language. It is platform independent due to the JVM. তাহলে JVM এর জন্য Java platform independent হয়েছে। It is widely used in real-world application and offers a great entry point for beginners. যারা beginners রয়েছে তাদের জন্য একটা great entry point হতে পারে Java programming. Understanding Java's basic structure and compilation process is your first step towards becoming a developer. Okay, that's it for the first video. আমি মোহাম্মদ রুবাইদুল ইসলাম রুবাইদ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন এসি। আমার ইউনিভার্সিটি হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বর্তমানে এমএসসি স্টুডেন্ট। এই ছিল আমার পরিচয়।